আপনি বলছিলেন যে একটু আনকমন মেলাটা, এটা কেমন? মেলাটার মধ্যে একটা ডিফারেন্ট টাইপের লিচু আছে, অনেক ধরনের বিনি চাল আছে। তারপরে আমার নানু খুব গাছ লাগাতে পছন্দ করে, সে অনেক ধরনের ফল দেখে সেগুলোর একটু বীজ নিয়ে গেল, সেগুলো থেকে গাছ লাগালো। তো এটা আর কি আমাদের যে একটা কালচারাল একটা ডাইভার্সিটি, একটা পাহাড়ি অঞ্চলের মানুষদের সাথে একটা জানাশোনার একটা মাধ্যম হতে পারে এটা। আমরা তো খুব সম্ভবত দেখা যায় যে যারা আর কি কর্মব্যস্ত জীবনে থাকি, তারা পাহাড়ে যে এই ফলগুলোকে টেস্ট করার সেই রকম একটা সুযোগ হয় না, এখানে এসে সুযোগটা হয়েছে। তো এটা ভালো উদ্যোগ। আচ্ছা, সমতলের এই বনটি যেমনটি বললেন যে পাহাড়ের মানুষের সাথে এবং এই পণ্যের সাথে একটা সামঞ্জস্য, একটা যোগসূত্র স্থাপন করার একটা সুযোগ তৈরি হয়েছে। আপনি কি মনে করেন এই মেলাটা আরো একটু দীর্ঘায়িত হওয়া দরকার? হ্যাঁ, একটু দীর্ঘায়িত হওয়া দরকার। অ্যাকচুয়ালি 1 তারিখ থেকে 5 তারিখ দেখা যায় যে যারা একটু দূরে বসবাস করে, কর্মব্যস্ততার জন্য হয়তো আসতে পারে না, যদি এটা 7 দিন করা যেত একটু ভালো হতো। দামের ব্যাপারে কি কোনো অভিযোগ আছে আপনার? দামটা কি বেশি? দামের ব্যাপারে এটা কিছু কিছু ফলের ক্ষেত্রে হয়তো একটু বেশি, আবার কিছু কিছু ফলের ক্ষেত্রে হয়তো একটু কম। যেগুলো দেখা যায় যে কলা, আনারস বা পেঁপে, এগুলো একটু রিজনেবল, যেহেতু এগুলো ঢাকাতেও পাওয়া যায়। যেগুলো আনকমন ইউনিক ফল, সেগুলোর ক্ষেত্রে একটুখানি প্রাইসটা হয়তো একটুখানি বেশি। ঢাকায় আপনারা কোথায় থাকেন বা কি মানে কোন আমি এলাকা থেকে থাকি এসেছেন? ইস্কাটন থেকে এসেছি। আচ্ছা, আপনারা কিভাবে শুনলেন যে এখানে একটা পাহাড়ি মেলা হচ্ছে? আমার মোবাইলে মেসেজ আসছে 1 তারিখ থেকে 5 তারিখ একটা মেলা শেষে আমার নাতিনরে বললাম চল আমরা একটু দেখে আসছি। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ পার্বত্য নিউজের পক্ষ থেকে আপনাদেরকে। আপনাকে অনেক ধন্যবাদ। মেলায় এসে আপনার কেমন লাগছে একটু যদি আমাদেরকে বলেন। এখানে এসে ভালো লাগছে। আমি তো পাহাড়ি মেয়ে, তো যে পাহাড়ি নিজেদের এলাকার জিনিসপত্র দেখে ভালো লাগছে। মন্ত্রণালয় থেকে এটা আয়োজন করা হয়েছে, তো তাদেরকে এটা কোনো ক্রেডিট আছে কিনা সেটা বলতে। এমন একটা ভালো একটা উদ্যোগ নিয়েছেন, তাদের অবশ্যই তো ক্রেডিটে আছে। তো পার্বত্য নিউজ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ মতামত দেওয়ার। আপনি তো কিনলেন, আপনি যে জিনিসটা কিনলেন সেটা সম্পর্কে বলেন, এটা কি পাওয়া যায় কিনা সচরাচর ঢাকায়? সচরাচর আসলে আমি এর আগে দেখি নাই, তবে মেলায় এসে পেলাম জন্য আমি আর কি নিলাম। কি এই জিনিসটা কি কিনলেন দেখি এটা একটু। কাউনের চাল, এটাতে পায়েস রান্না করে খাওয়া যায় এবং সুস্বাদু হয় ব্যাপারটা। এই জন্যই যেহেতু চোখে পড়লো নিয়ে নিলাম।